হাই এভরিওয়ান, তোমরা যে একটা ইউটিউব চ্যানেল এভরিথিং অথবা সব কিছু। তো গতকালকে যে ব্লগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমার মামার বাড়ির পেছনে ধানের গাছগুলো নুয়ে পড়েছিল। বললাম না যে এই ধানের গাছগুলোর মাথাগুলো ভারী হয়ে গেছিল আর হাওয়া হয়েছিল বলে পড়ে গেছিল। তো আজকে সকালে উঠে দেখতে পাচ্ছি জানালাতে দেখছি যে ধানের গাছগুলো সব কাটতে লেগেছে। তাই সেগুলো ক্যামেরা করলাম। অনেকে হয়তো দেখেছো, আবার অনেকে হয়তো দেখবে, কোনোদিন দেখনি। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। এই যে কুমড়োর গাছ, কুমড়ো ধরে আছে। এই যে না না তারপর করলা নয়, এটাও কুমড়ো। এই ছোট ছোট কুমড়ো, আস্তে আস্তে বড় হবে এগুলো। অনেক কুমড়ো ধরে আছে এখানে। আর এই যে জামের গাছ, পেয়ারার গাছ, পেয়ারা ধরে আছে। এটা হলো জামের গাছ। আর নিচে আছে কুল, বেদানা, করলা, লিচু। চলুন ওখান থেকে ঘুরে আসি। তারপর এই যে বেদানার গাছ, এটা একটা নতুন গাছে লাগিয়েছে, আর পুরাতন গাছে এটা। এই যে বেদানা, এই যে বেদানা ধরে আছে। এই যে বেদানা, পাইনঅ্যাপেল, পমগ্রানেট, করলা। কই করলা গো? পুরি বাবারি, আরে তাই তো, এখানে আমার করলা ধরে আছে। তো এই যে এখানে আরো অনেক করলা গাছ আছে। অনেক করলার গাছ এখানে, কুলের গাছ, কুল ধরে আছে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। পেছনটা দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যেন সবুজের চাদর বিছানো আছে। আর কালকে দেখিয়েছিলাম যে ধানের গাছগুলো, সেগুলো কি কাটা হয়ে গেছে। আর ক্যামেরা করেছিলাম 10টা-11টার দিকে। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, এখন উঠলাম। মধ্যে ভেবেছিলাম সারকাছি পার্ক যাব, কিন্তু সারকাছি পার্ক যেতে যেতে আমাদের অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার হয়ে গেলে আর গিয়ে কোনো লাভ হবে না। তাই আজকে আর যাওয়া হলো না। সারকাছি পার্ক আবার দেখা হবে একটু পরে। আদিল, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। হাই ফ্রেন্ড, সন্ধ্যেবেলায় আর কিছু ভিডিও ক্লিপ শেয়ার করার মতো কিছু ছিল না, তাই এখন রাত হয়ে গেল। আজকের মতো এখানে ব্লগ শেষ করছি। ধন্যবাদ।